আজ দিকে দিকে স্বাধীনতা দিবসের ৭৮তম দিবস উদযাপন করা হচ্ছে। ঠিক একইভাবে জশ্ন-ই আজাদি অনুষ্ঠান আয়োজিত হয় মহেন্দ্র রয় লেনে সিএসসি গলিতে, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা, পুলিশ আধিকারিকেরা, এছাড়াও ছোট বাচ্চারা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান দিয়ে আজকের এই দিনটিকে আলোকময় করে তোলে। তাদের হাতে উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়। আর চেয়ারম্যান কাম ট্রাস্টিস ব্রিজেশ সিংহ সেখানে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ডসের। আর তাদের পক্ষ থেকে কি বলা হলো এবং আজকের দিনটা তারা কিভাবে উদযাপন করলেন, দেখুন তারই এক ঝলক। लंदन देखा, पेरिस देखा, लंदन देखा, पेरिस देखा और देखा जापान। माइकल देखा, एल्विस देखा, सब देखा मेरी जान। सारे जग में कहीं नहीं है दूसरा हिंदुस्तान। हम बनाएंगे कोना कोना अपने देश का सजाएंगे। जश्न होगा जिंदगी का, होंगे सब मगन, होंगे सब मगन। इसकी बात सारे है मेरा तन, मेरा मन। है वतन, है वतन, है वतन, जाने मन, जाने मन, जाने मन। নমস্কার। মঞ্চে উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তিগণ এবং এলাকার মানুষজন যারা জড়ো হয়েছেন, কলকাতা পুলিশ ও তপসিয়া থানার তরফ থেকে এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন। একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু আপনাদের সহযোগিতায় নিশ্চয়ই সেটা কাটিয়ে উঠব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। যার নেতৃত্বে এত সুন্দর হেল্পিং হ্যান্ড একটা এনজিও চালাচ্ছে, বহু মহিলারা ওর সাথে যুক্ত হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিং নিয়ে এখান থেকে তাদের কর্মজীবন শুরু করার সুযোগ করে দিচ্ছে বিজেপি। আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজনে এত মহিলা এসছে, মহিলারাই আমাদের শক্তি, এটুকু আমাদের সচেতন রাখতে। অর্ধাংশ রাজ্যের, দেশের অর্ধাংশ মানুষ হলো মহিলা। এই মহিলারা পিছিয়ে থাকলে চলবে না, তাদের এগিয়ে নিয়ে আসতে হবে। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে মহিলারা যে উৎসাহের সাথে এই অনুষ্ঠানে হাজির হয়ে অনুষ্ঠানকে সফল করছে, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি জানাই। আমরা চাই আমাদের দেশ শান্তিপূর্ণভাবে চলুক, আমাদের রাজ্য অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যেমন উন্নয়ন হচ্ছে, এই উন্নয়ন আগামী দিনেও চলবে। কেউ এটাকে বিকৃতভাবে ব্যাখ্যা করলে আপনারা কান দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী রাজ্যের, দেশের, যিনি সকলের কাছে সর্বজন গ্রাহ্য একজন নেত্রী হিসাবে আজকে দেশের মধ্যে রয়েছে। আমরা জানি আমাদের রাজনৈতিকভাবে আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে রাজনীতি করব, সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা রাজনীতি করব, এটা আমাদের সংবিধানের নির্দেশ। এবং এই সংবিধান যে তৈরি করেছিলেন, যার নেতৃত্বে সংবিধান তৈরি হয়েছিল, ডক্টর বাবা সাহেব আম্বেদকর, উনি যেভাবে করেছিলেন, যে কথাগুলো বলেছিলেন, দেশের সকল স্তরের মানুষ এবং সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে ভারতবাসী হিসাবে সমান সুযোগ দিয়ে কাজ করার সুযোগ পাবে। আমরা জানি সংবিধান আমাদের একটা সুযোগ দিয়েছে, দেশের সরকার গঠন করার সুযোগ, এবং সেই সরকার গঠন করার ক্ষেত্রে সমস্ত দেশের মানুষ, প্রত্যেকটা মানুষের, ধনীতম হোক দরিদ্রতম হোক, টাটা বিড়লা যে মালিক তারও একটা ভোট, আর একটা বস্তিবাসী দরিদ্র মানুষ তারও একটা ভোট। এই যে সমান অধিকার আমাদের সংবিধান দিয়েছে, এই সংবিধান অনুযায়ী আমাদের সকলকে বুঝতে হবে আমরা কারো থেকে পিছিয়ে নেই। আর্থিক দিক থেকে বলুন, আর্থিক দিক থেকে হয়তো আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। যারা আর্থিক দিক থেকে এগিয়ে আছে তাদের থেকে আমরা, আমাদের সংবিধান যেটা বলছে তাদের থেকে আমরা কোনো অংশে পিছিয়ে থাকবো না। আমাদের ক্ষমতা সকলকে সমান দেওয়া হয়েছে, সরকার গঠনের ক্ষেত্রে আমাদের সমান অধিকার দিয়েছে, এটুকু মাথায় রাখতে হবে। একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন, আর জি কর হসপিটালে যে
অসভ্য মানুষটি এই কর্মকাণ্ডটি করেছে, নিন্দার কোনো ভাষা নেই। যে মহিলাটি তার পিতামাতার একমাত্র সন্তান, সে এত ভালো ছাত্রী ছিলেন, MBBS পাস করার পর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে তিনি চান্স পেয়ে পড়াশোনা করছিলেন, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে তার উপর রেপিং করা হয়েছিল, এইটা আমাদের সমাজের মানুষ কিছুতেই বরদাস্ত করবে না। সকলেই চাইছে ওর ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি হোক। এই জাতীয় লোক আমাদের সমাজে থাকার উপযুক্ত নয়, একে ফাঁসি দিক, এটাই আমাদের সকলের কাম্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছে এই লোকটিকে যত শীঘ্র সম্ভব আইনের বিলম্বিত না হয়, যত শীঘ্র সম্ভব একে ফাঁসির মঞ্চে তুলে ফাঁসি দিয়ে ওকে আমাদের সমাজ থেকে উঠিয়ে দিতে হবে। এরকম মানুষ চাই না। আজকে তার প্রতি আমাদের সমবেদনা রইল। ওই মহিলাটি যাকে এইভাবে হত্যা করা হয়েছে, এই মহিলাটির পিতা মাতাকে আমাদের সকলের আন্তরিকভাবে শুভেচ্ছা রইল। আপনার পাশে সারা দেশ আছে, সারা রাজ্য আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ব্যক্তিগতভাবে আপনার বাড়িতে গেছে আপনাকে সমবেদনা জানানোর জন্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সকলে আছি আপনার সাথে। এই কটি কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছি এবং একই কথা আমরা উচ্চারিত করছি যে আমরা এর বিরুদ্ধে সকলে সোচ্চার হব। কালকে অদ্ভুত ব্যাপার আমি দেখলাম, রাত ঠিক 12:05 আগে, তার আগে থেকে যে সমস্ত মহিলারা সারা শহরের রাস্তাগুলো ঘিরে নিচ্ছিল, শুধু শহর নয় প্রত্যেকটা জেলাতে এইভাবে মহিলারা এগিয়ে এসছে প্রতিবাদ জানাতে এবং মহিলাদের স্বাধীনতা ঘোষণা করার জন্য। গতকাল ফ্রিডম অ্যাট মিডনাইট যে প্রোগ্রামগুলো হয় সেইগুলোকে স্থগিত থেকে মহিলাদের স্বাধীনতার কথাগুলো বলার জন্য আমরা সব জমায়েত হয়েছিল। এই জমায়েতটা আমাদের শান্তিপূর্ণ হওয়া উচিত ছিল। দুর্ভাগ্য কিছু অতি উৎসাহী কিংবা কিছু মানুষ যারা এত সুন্দর একটা সমবেদনামূলক অনুষ্ঠান কালকে করার চেষ্টা করেছে, সেটাকে বিঘ্নিত করে একটা অশান্তি করেছে, আর্থিকর করেছে। এটা আমরা কেউ সমর্থন করি না। আমরা চাই সমাজে সকলে শান্তিপূর্ণভাবে থাকুক, মহিলারা কোনোভাবে পিছিয়ে না থাকুক। এই ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড যেভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এই এলাকায়, আমার ধন্যবাদ জানানোর ভাষা নেই। যতই ওকে প্রশস্তি করি কম হবে। এত ভালো কাজ করছে আমাদের বিজয় সিং, সমস্ত মহিলাদের নিয়ে তাদের বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিং দিয়ে তাদের কর্মজীবনে প্রথমবার সুযোগ করে দিচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিবসটি আমরা উদযাপন করছি মহিলাদের স্বাধীনতার কথা মাথায় রেখে। সমস্ত মহিলারা স্বাধীন, তারা কোথাও যেন কোনো পুরুষ শাসিত সমাজ বলে তারা কোথাও পিছিয়ে থাকবে না, এই প্রতিশ্রুতি আমাদের সকলকে দিতে হবে। ভালো থাকবে সকলে। বক্তব্য দীর্ঘায়িত করছি না, আরও কয়েকটা জায়গায় যাওয়া আছে, আমি বেশি সময় থাকতে পারছি না। এবং আজকে যে কটা জায়গায় আমি ঘুরেছি, যদি তুল্যমূল্য বিচার করা হয়, আজকে বিজয় সিংয়ের আয়োজিত এই সুন্দর ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে সুন্দর আয়োজন করেছে, সবচেয়ে সেরা আয়োজন বিজয় সিং করেছে। আজকে আপনারা তাকে সহযোগিতা করেছেন। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। সকলকে বলছি আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সকল। নমস্কার, ধন্যবাদ। আজকে স্বাধীনতা দিবস কলকাতা পুলিশের জন্য তরফ থেকে আমাদের চ্যানেল মাধ্যমে স্বাধীনতা দিবস আমরা ছোটো থেকে ভাবতাম 15ই আগস্ট কবে আসবে, যখন স্কুলে পড়তাম ভাবতাম ছুটির দিন পাওয়া গেল। কিন্তু আজকে বুঝতে পারছি এটা ছুটির দিন নয়, অন্যান্য দিনের থেকে বেশি কাজ করতে হবে যাতে সত্যি স্বাধীনতার মানেটা দেশের জনগণ উপলব্ধি করতে পারে। ধন্যবাদ। স্যার, আপনি বললেন একটু খারাপ সময় থেকে আমরা যাচ্ছি, কি খারাপ সময়, ওটা কি করে বলা হয়? অনেক রকম কারণ আছে, সেটা তো সবসময় ওপেনলি বলা যায় না, কিন্তু আশা করছি সবাই বুঝতে পেরেছেন। নিজেদের সংযমটা বজায় রাখতে হবে, আর এইটুকুনি নিজেদের মনে প্রমাণ করতে হবে যে আজকে আমাদের বাড়ির মহিলা যদি রাত্রি 10টার পর বেরোয়, আমাকে সাথে যেতে হবে, এইটা যেন না হয়। সেই জন্য একাই তার গন্তব্যে পৌঁছতে পারে। এটা যদি আমরা মন থেকে চাই, আপনারা মন থেকে চান, এলাকার জনগণ চান, নিশ্চয়ই হবে। স্যার, বিজয় সিংয়ের জন্য বা এই প্রোগ্রামটা করলো বাচ্চাদের জন্য কিছু বলবো? সবাইকে ধন্যবাদ। কোনো একা শুধু ব্রিজেশদার বা এলাকার জিনিসটা সবাইয়ের, ঠিক আছে। থ্যাংক ইউ। हैंड की तरफ से सभी लोगों को जिंदा दिवस मैं शुभेच्छा देना चाहता हूं। ये सब इंडिपेंडेंस डे है, सभी को देना चाहता हूं।
ये उन लोगों का प्यार है और वो लोग जानते हैं कि मैं इंसानियत के लिए काम करता हूँ और सबसे बड़ा धर्म मैं समझता हूँ इंसानियत है। इंसानियत से बड़ा कोई धर्म नहीं है। और डाइवर्सिटी इन यूनिटी ये इंडिया है। और आपको पता होना चाहिए कि हमारा जो भारत है वन ऑफ द बिगेस्ट डेमोक्रेसी है और लार्जेस्ट सेकुलर कंट्री है, जहाँ पे हर धर्म के लोग अपने अपने धर्म के त्यौहार को आराम से मना सकते हैं आज़ादी के संग। ऐसा कोई भी त्यौहार नहीं होता जो सब मिल जुल के नहीं मनाते हैं। तो हमारे भारतवर्ष में कभी भी डिवीज़न नहीं होगा, मैं ये समझता हूँ। और ये प्रोग्राम करने का मेन कारण रहा कि जो हमारे पड़ोसी देश में हुआ है उसको देखते हुए हमने एक दिन के नोटिस में अपने मेंबर्स, अपने चीफ एडवाइज़र, अपने एडवाइज़र से हमने बात किया कि ऐसा माहौल है, हम लोगों को यूनिटी के लिए एक प्रोग्राम करना चाहिए और 15 अगस्त सबसे अच्छा समय है। तो उन लोगों ने कहा नहीं ठीक है, आप इसको लेके चलिए। और मैं धन्यवाद देना चाहता हूं कि सब गुरु लोग आए हैं, सभी धर्म के गुरु लोग आके हमें हेल्प किए हैं, अपना वक्तव्य रखे हैं। मज़हब कभी नहीं सिखाता आपस में बैर रखना। कुछ लोग हैं जो अपने स्वार्थ के लिए ये सब चीज़ करते रहते हैं। और आप देखेंगे कुछ समय से, कुछ सालों से, जैसे श्रीलंका में हुआ, पाकिस्तान में हुआ, आपको नेपाल में करने का कोशिश किया, अब बांग्लादेश में कर रहे हैं। कुछ बाहरी ताकतें हैं, जैसे कि बोलूँ मैं खुल के, चाइना है, आपको ISI है, पाकिस्तान लोग हैं उसके अंदर में जुटो, जो सब चैनल कह रहे हैं, हम लोग देख रहे हैं। ऐसा नहीं होना चाहिए। इंसानियत सबसे बड़ा धर्म है। हमें ये आज़ादी जो मिली है आज, हमें ये आज़ादी एक धर्म के लोगों ने लड़ाई नहीं किया, हर धर्मों के लोगों ने लड़ाई किया है, अपने बलिदानी दी है, अपना खून पसीना दिया है उन लोगों ने, तभी जाके देश आज़ाद हुआ। कोई कहेगा कि हमने आज़ादी दिलाई, एक पर्टिकुलर कोई भी कम्युनिटी नहीं। भारतवर्ष की आज़ादी में आप देखेंगे लाखों लाख लोग मरे, हर धर्म के लोग मरे हैं। और उन लोगों ने हमें एक चांस दिया है कि एक भारत, जो आज़ाद भारत में हम लोग का बच्चा लोग सांस ले सके। आज हम लोग को खुशी होना चाहिए और आज खुशी का दिन है और याद करने का दिन है जो लोगों ने अपना आहुति दिया है अपने प्राण के, हमारे देश को आज़ादी के लिए। बंगाल में महिला सुरक्षित है, लेकिन हर जगह कुछ शैतान होते हैं जो शैतानी करते हैं। लेकिन हमारे पश्चिम बंगाल में महिला रात को 1 बजे 2 बजे कोई प्रॉब्लम नहीं। दुर्गा पूजा का समय देखिए, कोई भी ऐसे त्यौहार देखिए, हम मिलते रहते हैं, ऐसा कोई प्रॉब्लम नहीं होता है। कुछ लोग हैं, मैं चाहूँगा ये लोग माने इंसान नहीं है, हैवान है, और ये हैवान ही कर सकता है, इंसानियत नहीं सिखाता ये सब काम करने के लिए। আমি সোশ্যাল ওয়ার্কার হতে চাই, আমি লিডার হলো যারা দেশকে আগে নিয়ে যাবে, ঠিক আছে? তো আর আমি সোশ্যাল ওয়ার্কার, আমি মানুষকে সেবা করতে চাই, হেল্প পিপল উইদাউট এনি এক্সপেকটেশন। আমার এই মোটো আছে। যখনই আপনি এক্সপেক্ট করবেন কারো দিয়ে কিছু, আপনার দুঃখ হবে। এই জন্য কোনো এক্সপেক্ট করা দরকার নেই, মানুষকে হেল্প করে যান আর আপনার উপরওয়ালা আশীর্বাদ সবসময় থাকবে। हेल्पिंग हैंड में हमारे यहाँ पे अभी हमने नया स्टार्ट किया है, 4 महीने का पहला बैच कंप्लीट हुआ है आपका ब्यूटिशियन का। इसके पहले हम लोग सिलाई कोर्स करवाते थे, कंप्यूटर इंग्लिश स्पीकिंग कोर्स, उसके बाद आपका मेहंदी कोर्स, अभी हमने ब्यूटिशियन कोर्स शुरू किया है। और आपके संडे हम लोग बच्चे लोग को ड्राइंग सिखाते हैं ताकि उन लोगों का अपना आइडिया बढ़े, इमेजिनेशन बढ़े। और हमारे देखते हैं यहाँ पे सब बच्चे लोग अच्छे हैं, अपने दिल से अपना काम करें। और हमारा धन्यवाद है जो मेरा हेल्पिंग हैंड का टीम है, वो लोग सब डिसिप्लिन में है, हर जाति के लोग हैं यहाँ पे, हर धर्म के लोग हैं यहाँ पे, और हम लोग के बीच में कभी मतभेद नहीं हुआ धर्म के ऊपर में। আমি একই কথা বলতে চাইবো, না হিন্দু बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है, इंसान बनेगा। आप इंसानियत को लेके चलिए, वही सब कुछ है, और इंसान ही इंसान के काम लगता है, और इंसानियत सबसे बड़ा धर्म है मेरे लिए। বলতে চাই যে হেল্পিং হ্যান্ডসের তরফ থেকে, সব মেম্বারদের তরফ থেকে ৭৮তম স্বাধীনতা দিবস হিসাবে সবাইকে শুভকামনা। সবাই সুন্দর করে কাটাক। আমাদের এই ৭৮ বছর যে যারা স্বাধীন করে এসছে, যাদের রক্ত দিয়ে যারা বলিদান দিয়েছে, তাদেরকে আমরা স্মরণ করছি। তাদের জন্য আমরা এরকম একটা স্বাধীন দেশে বাস করতে পারছি, তাদের ধন্যবাদ। হেল্পিং হ্যান্ডসের
তরফ থেকে সবাইকে শুভকামনা। বন্দে মাতরম। স্বাধীনতার অর্থ হলো স্বাধীনভাবে থাকা এবং স্বাধীনভাবে থাকতে দেওয়া। আমি সনাতন ধর্মের পক্ষ থেকে জানাই যে বিশ্ববাসীকে আমাদের ভারতবাসীকে বিশেষ করে স্বাধীনভাবে থাকতে এবং সবাইকে স্বাধীনভাবে থাকতে দিতে এবং নিজেভাবে স্বাধীন থাকার, যার কারণে আমাদের শাস্ত্রে বলা হয়েছে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আমি একা ভালো থাকবো না, বিশ্বে বলা যে বিশ্বের সবাই ভালো থাকুক, সবাই আরোগ্য থাকুক এবং সুখী থাকুক, সবাই সুখী থাকুক, এটাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে। তাই বলছি আমি আজকে স্বাধীনতা দিবসে বলছি যে সবাইকে সুখে শান্তিতে এবং হিংসা বিদ্বেষ ভুলে আমরা শান্তির বার্তা নিয়ে থাকতে চাই এবং আমরা সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। আমাদের একটা মোটো আছে, সেটা ইংরেজিতে হচ্ছে উই বিলিভ দ্যাট দ্য সার্ভিস অফ আওয়ার কান্ট্রি ইজ দ্য সার্ভিস অফ দ্য লর্ড অফ দ্য লর্ডস। অর্থাৎ আমার পোশাক দেখেই বোঝা যাচ্ছে যে আমি হিন্দু ধর্মাবলম্বী, সুতরাং আমরা পুজো অর্চনায় বিশ্বাস করি। কিন্তু কি সেই পুজো অর্চনা? না, সেই পুজো অর্চনা হলো যে দেশের মানুষের সেবা করাই আমাদের সবচেয়ে বড় পুজো এবং দেশের মানুষই আমাদের জীবনের ভগবান, এই আমাদের ব্রত। সুতরাং আমাদের সকলকে শান্তিতে থাকতে দিতে হবে। প্রত্যেকটা মানুষের নিজস্ব সামাজিক স্বাধীনতা আছে, রাজনৈতিক স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে। স্বাধীনতা দিবস পালনের অর্থ এই নয় যে শুধু পতাকা উত্তোলন করা আর নেতাজি কী করেছিলেন, গান্ধীজি কী করেছিলেন এই কথা বলা। স্বাধীনতার অর্থ মানে মানুষকে স্বাধীনতা দেওয়া। প্রত্যেক মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার দিন আজকে। অর্থাৎ যে মানুষ যে ধর্মে বিশ্বাস করে, যে রাজনীতিতে বিশ্বাস করে, যে সমাজতন্ত্রে বিশ্বাস করে, তা যদি অন্যের পক্ষে ক্ষতিকারক না হয়, তাহলে আমাদের প্রত্যেক মানুষকে তাদেরকে শান্তিভাবে স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার দিন এই স্বাধীনতা দিবস। আমি এটাই মনে করি। हेल्पिंग हैंड जब डे 1 से बना तब से हम हेल्पिंग हैंड के साथ हैं। ब्रजेश छोटे भाई की तरह है। स्वाधीनता का असली मायने है कि हम हर काम में स्वाधीन रहें। स्वतंत्रता का असली मैसेज है कि हमारे हर बच्चे पढ़ाई कर सकें, हमारे हर माताओं बहनों को सुरक्षा मिल सके और उनके स्वास्थ्य संबंधी काम हो सके। हेल्पिंग हैंड इसमें हर तरफ से आगे बढ़ा है और जैसा इसका नाम है हेल्पिंग हैंड, हम हमेशा हेल्पिंग हैंड लोगों के साथ बढ़ाते रहते हैं। अगर आप यहाँ के कार्यविधियों को भी देखें तो हम लोग हमेशा जन समूह के हेल्प के लिए, चाहे वो कोरोना में हुआ या उसके बाद भी कभी भी जब ज़रूरत लगी, हमारे गरीब बच्चे हैं, पढ़ नहीं पा रहे हैं, माताएं हैं, उनको चिकित्सा कराने के लिए पैसा नहीं है, हम हमेशा आगे बढ़ते रहते हैं। एक ही संदेश आज स्वाधीनता दिवस के दिन हम देना चाहते हैं कि आज भी इस देश में स्वाधीनता हमारी अधूरी रह गई है, क्योंकि कुछ लोग ऐसे हैं जो हमें धर्म के नाम पे, जाति के नाम पे, मजहब के नाम पे बांटना चाहते हैं और हम आज भी कुछ लोग उस खेल में शामिल हो रहे हैं। इस स्वाधीनता का असली माने तभी होगा जब हम पूरी तरह से इस तरह के भय से दूर होकर के सब एक साथ रह सकें, एक साथ निर्भय होकर के जी सकें। धन्यवाद। আমি বিশ্ব আহমেদিয়া মুসলিম কমিউনিটির পক্ষ থেকে বিশ্ববাসীকে এই শুভ লগ্নে এই পয়গাম দিতে চাই যে সারা বিশ্ব যেন মানবতা প্রতিষ্ঠিত হয় আর মানুষ হিসাবে আমরা যেন বাঁচতে পারি এবং বাঁচার উপায় তৈরি হয়। সারা বিশ্বে যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে করাল গ্রাস মানুষকে গ্রাস করতে চলেছে, যে অগ্নিশিখার আমরা আজকের তার শিকার হতে চলেছি, তার যে সঙ্গে তাতে যেন বিশ্ববাসী এর থেকে মুক্তি পায়। তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে সকল মানুষকে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাই আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম মোহাম্মদ তিনি বিশ্ববাসীকে উদ্দেশ্যে পয়গাম দিয়েছিলেন যে আমি ঈশ্বরের পক্ষ থেকে এই যুগের জন্য এসেছি, আমি দুটো কাজের মাতারাম। আমি চিন্ময় মিশনে